তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর কিন্তু শুরু হয়ে গেছে এবং বর্তমানে এসআইআর যে হবে তার নতুন কিন্তু ফর্ম কিন্তু লঞ্চ করে দিয়েছে। আগে যে ইংলিশ ফর্মটা ছিল সেটা কিন্তু বাড়ি বাড়ি বিএলও কিন্তু দিয়ে যাবে না, এখন বর্তমানে যে বাংলা ফর্ম লঞ্চ করা হয়েছে, ঠিক আছে, এই যে বাংলা ফর্মটা এটা কিন্তু বিএলও সবার বাড়ি বাড়ি গিয়ে কিন্তু দিয়ে আসবে, ঠিক আছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো এই যে এসআইআর নতুন বাংলা ফর্মটা কীভাবে আপনি ফিল আপ করবেন, কারা কোন ডিটেলস ফিল আপ করবেন, কারা কোন রিলেশন সিলেক্ট করবেন, অথবা বিবাহিত মহিলারা কোন ডিটেলস ফিল আপ করবেন এবং এর সঙ্গে কাদের কোন ডকুমেন্টস দিতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এবং ফর্ম ফিল আপ পদ্ধতি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু এই যে বাংলা ফর্মটা এটা কিন্তু বিএলও বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আপনাদের প্রোভাইড করবে। প্রথমে যে ইংলিশ ফর্মটা সেটা কিন্তু দেবে না, এখন যে বাংলা ফর্মটা বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে লঞ্চ করা হয়েছে এই বাংলা ফর্মটা বিএলও বাড়ি বাড়ি গিয়ে কিন্তু দিয়ে আসবে, ঠিক আছে। এবার এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবার আপনাকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বিএলওর নাম এবং বিএলও কন্ট্যাক্ট নাম্বার কিন্তু লেখা থাকবে, অলরেডি লেখা থাকবে ফর্মে। এবার এখানে আপনার অ্যাড্রেস এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু লেখা থাকবে, যেটা কিন্তু ভোটারের যে নামটা রয়েছে এবং ভোটার কার্ডে যে এখানে সমস্ত ডিটেলস কিন্তু লেখা থাকবে এবং এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে এবং আপনার যে ফটো এখানে ফটো কিন্তু অলরেডি দেওয়া থাকবে, ঠিক আছে। এইসব ডিটেলস কিন্তু অলরেডি ফিল আপ থাকবে, ঠিক আছে। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ফটো, এখানে আপনার ফটো কিন্তু মারতে হবে, আপনার কিন্তু বর্তমানে নতুন ফটো এখানে মারিয়ে দেবেন, ঠিক আছে। লাস্ট 3 মাসের মধ্যে কোনো একটা ফটো এখানে সঠিকভাবে মারিয়ে দেবেন। এবার কী কী ডিটেলস ফিল আপ করবেন প্রথম দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ, এখানে তারিখটা আপনি সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। তারিখ লিখে দেওয়ার পর এরপর আপনি কী করবেন আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার যে এখানে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার লিখে দেবেন। এবার এখানে পিতা বা অভিভাবকের নাম এখানে কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। এবার আপনার বাবার নাম এখানে সঠিক লিখে দিলেন, ঠিক আছে। আপনার বাবার নাম লিখে দেওয়ার পর এবং যারা কিন্তু কোনো রকম মহিলা আবেদন করছেন, ঠিক আছে, মহিলা আবেদন করছেন তখন কী বসবেন এখানে তার পিতার নাম, ঠিক আছে, তার বাবার নামকে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে পিতা বা অভিভাবকের নাম এপিক নাম্বার বসিয়ে দেবেন, ঠিক আছে, নাম বসিয়ে দেবেন। তারপরে কিন্তু পিতা বা অভিভাবকের এপিক নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার যে আপনার বাবার এপিক নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ওকে। এরপরে মায়ের নাম এখানে বসিয়ে দেবেন এবং মায়ের এখানে এপিক নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। মায়ের নাম এবং মায়ের এপিক নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে স্বামী বা স্ত্রীর নাম, ঠিক আছে। এবার যারা কিন্তু মহিলা, ঠিক আছে, যারা আবেদন করছেন তারা স্বামীর নামটাকে সঠিক বসিয়ে দেবেন এবং স্বামীর এপিক নাম্বার বসিয়ে দেবেন এবং যারা কিন্তু যে বিবাহিত পুরুষ আবেদন করছেন, ঠিক আছে, তারা কিন্তু তার স্ত্রীর নামটা লিখে দেবেন এবং স্ত্রীর এপিক নাম্বার এখানে লিখে দেবেন, ঠিক আছে। এবার যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কোনো রকম লেখার দরকার নেই, ওকে, বুঝে গেল, ক্লিয়ার। এবার এখানে খুব গুরুত্বপূর্ণ দেখুন, এখানে কিন্তু ভালো করে মনে হয় দেখে নিন, যাদের কিন্তু প্রথম বলে কি যাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, ঠিক আছে, তারা কী ফিল আপ করবেন সেটা আপনাদের দেখে দিই। দেখুন আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে বাম দিকের যে এই ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে এখানে আপনার নাম বসিয়ে দেবেন, তারপরে আপনার এপিক নাম্বার যেটা কিন্তু 2002 সালে যে ভোটার লিস্টে যেই নাম্বারটা দেওয়া আছে এপিক নাম্বারটা সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে রিলেটিভ নেম, এখানে রিলেটিভ নেমের জায়গায় আপনি আপনার বাবার নাম বসিয়ে দেবেন, ঠিক আছে, বাবার নাম বসিয়ে দেবেন এবং সম্পর্ক এখানে লিখে দেবেন, এখানে ফাদার লিখে দেবেন। তারপরে এখানে জেলার নাম বসিয়ে দেবেন, তারপর রাজ্যের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর বিধানসভা যে ক্ষেত্রের নাম বসিয়ে দেবেন, বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং অংশ নম্বর এবং ক্রমিক নম্বর। এটা কিন্তু 2002 সালে যে আপনি যখন ভোটার লিস্টটা ডাউনলোড করবেন, ঠিক আছে, সেখানে কিন্তু লেখা রয়েছে এই যে বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে এটা বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভার নম্বর দেখতে পাচ্ছেন। এখানে আমি একটি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এখানে বিধানসভা ক্ষেত্রের নাম আছে জয়নগর বিধানসভা নির্বাচন ক্ষেত্র এবং এখানে তার নাম্বার দেওয়া দেখতে পাচ্ছেন 103 এবং অংশ নম্বর 1 লেখা রয়েছে এবং এখানে যে ভাগ নম্বর, তো এটাই হচ্ছে যে ক্রমিক নম্বরটা, ঠিক আছে, 1 2 3 4 5 6। এবার আপনার নামের সোজা যেই নাম্বারটা লেখা রয়েছে সেই যে নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। তো এইভাবে আপনার যেটা হয় সেটা আপনি বসিয়ে দেবেন। এবার এখানে ডান দিকে কার ডিটেলস বসাবেন, এখানে কিন্তু যে আপনার 2002 সালে আপনার নাম রয়েছে, ওকে, বোঝা গেল। এবার তারপরে এখানে এই যে ডান দিকে এখানে আপনার বাবার ডিটেলস কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে, আপনার বাবার নাম, বাবার এপিক নম্বর এবং এখানে সমস্ত ডিটেলসটা বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার বাবার সমস্ত ডিটেলস এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। 2002 সালের যে ডিটেলস অনুযায়ী সমস্ত ডিটেলস একে একে আপনার বাবার ডিটেলস বসিয়ে দেবেন। এবার ধরুন আপনার
আপনার নাম 2002 সালে নেই কিন্তু আপনার বাবার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনারা কোন ডিটেলসগুলি ফিল আপ করবেন? দেখুন, বর্তমানে যদি আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, আপনার বাবার নাম রয়েছে, সেক্ষেত্রে বাম দিকে ডিটেলসটা আপনাকে ফিল আপ করার দরকার নেই। ঠিক আছে, বাম দিকে যে ঘরটা আপনি ফিল আপ করবেন না, আপনি কেবলমাত্র ডান দিকে ঘরটা ফিল আপ করবেন। এবং এখানে কার ডিটেলস ফিল আপ করবেন? এখানে কিন্তু আপনার বাবার ডিটেলস ফিল আপ করবেন, কারণ আপনার বাবার নামটা 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, সেক্ষেত্রে আপনার বাবার ডিটেলস সঠিকভাবে বসিয়ে দেবেন। তো সেক্ষেত্রে আপনার বাবার নামটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এপিক নাম্বার, যেটা কিন্তু 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, সেই এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আত্মীয় নাম, অর্থাৎ আপনার বাবার নাম অর্থাৎ আপনার দাদুর নাম বসিয়ে দেবেন। এবং সম্পর্ক এখানে বসিয়ে দেবেন, যে সম্পর্ক যে ফাদার্স এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেলার নাম, রাজ্যের নাম, তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভার ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর, যেভাবে দেখালাম একটু আগে, সেইভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, তো অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আপনার যদি 2002 সালে ভোটার লিস্টের নাম না থাকে, আপনার বাবার নাম থেকে থাকে, সেক্ষেত্রে ডান দিকের ঘরটা শুধু ফিল আপ করবেন। ঠিক আছে, বাম দিকের ঘরটা আপনি ছেড়ে দেবেন। ওকে, বোঝা গেল? এবার বললে কি, কোনো বিবাহিত মহিলা, ঠিক আছে, বিবাহিত মহিলা যে আবেদন করবেন, তো এখানে কি ডিটেলস বসাবেন? তো এবার বলে কি, বিবাহিত মহিলার যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে বসাবেন এই যে বাম দিকের ঘরে, এখানে কিন্তু যে বিবাহিত মহিলা তার নাম এবং সমস্ত ডিটেলস বসিয়ে দেবেন। এবার রিলেশনের জায়গায় কী বসাবেন? দেখুন, 2002 সালে ভোটার লিস্টে সেখানে যার রিলেশন যা দেওয়া রয়েছে, যার নাম দেওয়া রয়েছে, এখানে তার নাম কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন রিলেশনের জায়গায়। এবার যদি 2002 সালে রিলেশনের জায়গায় স্বামী নাম ছিল, সেক্ষেত্রে ডান দিকের ঘরে স্বামীর ডিটেলস সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার যদি 2002 সালে যে ভোটার লিস্টে যদি সেখানে রিলেশনের জায়গায় বাবার নাম থেকে থাকে, সেক্ষেত্রে ডান দিকের ঘরে বাবার নাম সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, যারা বিবাহিত মহিলা তার বাবার নাম সঠিকভাবে বসিয়ে দেবেন। ওকে, এবার যদি কোনো বিবাহিত মহিলা যদি তার 2002 সালে ভোটার লিস্টের নাম না থেকে থাকে, সেক্ষেত্রে কী করবেন? দেখুন, কোনো বিবাহিত মহিলা আবেদন করছেন কিন্তু তার 2002 সালে ভোটার লিস্টে তার নাম নেই, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে তার বাবার ডিটেলস যদি 2002 সালে থেকে থাকে, সেক্ষেত্রে এই বাম দিকের ঘরটা ছেড়ে দেবেন, শুধুমাত্র ডান দিকের ঘরে তার বাবার ডিটেলসটা বসিয়ে নেবেন। ঠিক আছে, 2002 সালে যে তার বাবার ডিটেলস রয়েছে, তো সেক্ষেত্রে তার বাবার ডিটেলসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। তার বাবার নাম, এপিক নাম্বার এবং সমস্ত ডিটেলস একে একে বসিয়ে নেবেন। ঠিক আছে, তখন তার স্বামীর ডিটেলস বসালে কিন্তু হবে না, তখন তার বাবার ডিটেলস বসাতে হবে। যেসব মহিলা 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তারা আবেদন করতে গেলে এখানে তার কিন্তু বাবার ডিটেলস বসাতে হবে, স্বামীর ডিটেলস কিন্তু বসালে হবে না। ওকে, প্রথমে কিন্তু তার যে বাবার ডিটেলসটা বার করতে হবে, যে 2002 সালে নাম রয়েছে কি না, যদি থেকে থাকে সেক্ষেত্রে ডান দিকের ঘরে তার বাবার ডিটেলসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো বোঝা গেল কারা কোন ডিটেলস ফিল আপ করবেন। এবার যাদের নাম কিন্তু 2002 সালে নেই এবং তার বাবার নামও নেই, ঠিক আছে, 2002 সালে লিস্টে, ভোটার লিস্টে, তো সেক্ষেত্রে কী করবেন? আপনি দুটো ঘর ছেড়ে দেবেন, কোনো রকম ফিল আপ করার দরকার নেই। ঠিক আছে, তারপর নিচে আসবেন, এরপর এখানে সিগনেচার কিন্তু সঠিকভাবে করে দেবেন। ঠিক আছে, সঠিকভাবে সিগনেচার করে দেবেন। এবার যদি কোনো কারণে আপনার বাড়ি না থাকেন, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে পরিবারের অন্য কেউ, যে যার 18 বছর হয়ে গেছে, সে সিগনেচার করলেও হবে। ঠিক আছে, ধরুন একজন পরিবারের সে হচ্ছে বাইরে কোনো কাজ করতে গেছে, এবার তার তো ফর্মটা জমা দিতে হবে, তো সেক্ষেত্রে এখানে তার সিগনেচারের জায়গায় এখানে পরিবারের অন্য কেউ সিগনেচার করে জমা দিলেও হয়ে যাবে। তো এখানে সিগনেচার হয়ে যাওয়ার পর তারপর এখানে নিচে বিএলও সিগনেচার, এখানে বিএলও সিগনেচার করে ফর্মটা জমা নিয়ে নেবে। এবার যাদের কিন্তু 2002 সালে ভোটার লিস্টের নাম নেই এবং তার বাবার নামও 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তাদের কিন্তু এই যে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে বিএলওকে জমা করতে হবে। কিন্তু যদি আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম থেকে সেক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টস লাগবে না, অথবা আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম 2002 সালে রয়েছে ভোটার লিস্টে, সেক্ষেত্রেও আপনাকে কোনো রকম ডকুমেন্টস দিতে হবে না, শুধুমাত্র এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে যে এসআইআর নতুন ফর্ম যে লঞ্চ করা হয়েছে, এই যে বাংলা ফর্মটা, যেটা বিএলও বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে, সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এরপরেও যদি কোনো রকম কোশ্চেন আপনার থেকে থাকে, অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।